সুপার 8-এ যাওয়ার জন্য ১৩ জুন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ টিম। টুর্নামেন্টে সুপার 8-এ যেতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের জয় খুবই গুরুত্বপূর্ণ। লঙ্কানদের বিপক্ষে জয় আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শেষ দিকে এক রোমাঞ্চকর ওভারের মধ্য দিয়ে ৪ রানে পরাজিত হয় বাংলাদেশ। তবে সে কষ্ট মনে রাখলে চলবে না। সেরা ৮-এ যাবার লড়াইয়ে টিকে থাকতে এখনো বাংলাদেশের সামনে পথ খোলা আছে। তাই তো শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা। বিস্তারিত জানাবে রাইপ আহমেদ হৃদয়। যুক্তরাষ্ট্র ছেড়েছে বাংলাদেশ দল। ইতোমধ্যেই গ্রুপ পর্বে নিজেদের ২ ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ টিম। এই ২ ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। গ্রুপ পর্বের বাকি ২ ম্যাচ টাইগাররা খেলবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তাই যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ানে গেছে বাংলাদেশ টিম। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারানোর পর দক্ষিণ আফ্রিকাকেও হারানোর সম্ভাবনা জাগিয়েছিল তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদরা। তবে শেষ পর্যন্ত পটিয়াদের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ টিম। যেই ম্যাচে আম্পায়ারের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বাংলাদেশের শেষ ২ ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল। আগামী ১৩ জুন ডাচদের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। টুর্নামেন্টের সুপার 8-এ যেতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের জয় খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে দল যাবে শেষ ৮-এ। তাই নেদারল্যান্ডস ও নেপালকে হারালে কোনো সমীকরণ ছাড়াই সুপার 8-এ খেলবে বাংলাদেশ। তাই সরাসরি শেষ ৮-এ খেলতে হলে নেদারল্যান্ডস ও নেপালকে হারাতেই হবে। সময় ভালো যাচ্ছিল না বাংলাদেশের। বিশ্বকাপের আগে থেকেই ক্রিকেটারদের ফর্ম নিয়ে চলছিল আলোচনা। তবে মূল পর্বের খেলা শুরু হবার পর দলটা খানিকটা স্বস্তি এনে দেয় লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিয়ে। সম্ভাবনা জায়গায় আসরের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় পাওয়ার। তবে শেষ দিকে এক রোমাঞ্চকর ওভারের মধ্য দিয়ে ৪ রানে পরাজিত হয় বাংলাদেশ। তবে সে কষ্ট মনে ধরে রাখলে চলবে না। এখন সময় এগিয়ে যাবার, সেরা ৮-এ যাবার লড়াইয়ে টিকে থাকতে এখনো বাংলাদেশের সামনে পথ খোলা আছে। শান্তদের গ্রুপ পর্বের পরবর্তী ২ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে। এই শহরে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। টাইগাররা দেশটিতে পৌঁছানোর পর দলের ক্রিকেটারদের নেচে গিয়ে বরণ করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল বাংলাদেশের তৃতীয় ম্যাচ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস, যাদের বিপক্ষে সবশেষ ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে হেরেছিল বাংলাদেশ। তাই সতর্ক থাকতেই হচ্ছে ডাচদের নিয়ে। এছাড়া চলমান বিশ্বকাপেও পটিয়াদের বুকে ভয় ধরিয়েছিল কমলারা। তাই তো তাদের হালকা করে নেয়ার কোনো সুযোগ নেই। আর পরবর্তী পর্বে যেতে হলে ডাচদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। এই ম্যাচের পর টাইগারদের দ্বিতীয় ম্যাচও হবে এই একই ভেন্যুতে, যেখানে আগামী ১৭ জুন ভোর ৫:৩০টায় নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তো বন্ধুরা, চলুন এক নজরে দেখে আসি আগামী ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।